বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল পিনাকি একটা ভিডিও ছাড়ছে। ভিডিওর থাম্বনেল বা হেডলাইন দিছে এনসিপি মানে বাংলা ভেঙে যাবে, এরকম একটা শিরোনাম দিয়ে ভিডিও করছে। সে ভিডিওটা দৈর্ঘ্য ছিল 21 মিনিটের উপরে, কিন্তু সেই ভিডিওতে এনসিপি ভাঙার কারণ বা কি কারণে ভাঙতে পারে তেমন কোনো বিস্তারিত আলোচনা করা নাই। শুধুমাত্র এনসিপিকে নিয়ে আমি হিসাব করে দেখলাম 5 মিনিটের উপরে কথা বলা নেই, 21 মিনিটের মধ্যে। তারপরে সেখানে একটু করে জামাতের কথা বলেছে। জামাতের কথা বলছে মাত্র 2 মিনিট, তাও জামাতের কোনো দুষ্টুটি খুঁজে পায় নাই। বরঞ্চ জামাতের দুষ্টুটিগুলো টাকার চেষ্টা করছে। কিভাবে টাকার চেষ্টা করছে? কয়েকদিন আগে যে আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে এনসিপি একটা ডাক দিয়েছে, তো স্বাভাবিক এনসিপি তো নতুন রাজনৈতিক দল, তাদের তো কর্মী সমর্থক একটা নাই বললেই চলে। তারা তো একটা মাত্র 36 দিনের একটা রাজনৈতিক দল, তো তারা তো জানে যে তাদের লোক সমাবেশ করা সম্ভব না। তারা সেটা বুঝে গিয়েছিল পয়লা বৈশাখে তাদের যে সমাবেশটা ছিল সেটার উপর ভিত্তি করে। এই জন্য তারা জামাতকে ইনভাইট করেছে, বিএনপিকেও ইনভাইট করেছিল, অন্যান্য সমমানা রাজনৈতিক দলগুলোকেও ইনভাইট করেছিল। তবে বিএনপি সেখানে যায় নাই, জামাত সেখানে গেছে। তো জামাত সেখানে যাওয়ার পর কিছু লোক হয়েছে, কেমন আপনারা সবাই দেখেছেন, আহামরি এমন কিছু হয় নাই। তারপরও যেহেতু ক্রেডিটটা পুরোটা এনসিপির পক্ষে যাবে, জামাত সেটা বুঝে শুনে দুইটা কাজ করছে। একটা কাজ, জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় নাই। 2 নম্বর কাজ করছে, গোলাম আজমের বাংলায় মাফিয়া হাসিনা বা হাসিনারটাই নাই, নিজামির বাংলায় হাসিনারটাই নাই, তেল্লো রাজাকারের বাংলায় হাসিনারটাই নাই। এটা দেওয়ার পর তাদের মধ্যে এনসিপির সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। কিন্তু পিনাকি বলতেছে এটা নাকি জামাত স্লোগান দেয় না, এই স্লোগানটা জামাত করে নাই, বা জাতীয় সঙ্গীত বাধা দেওয়াটা জামাত করে নাই, এটা করছে রয়ের এজেন্ট করছে। চিন্তা করেন, এনসিপি আর জামাতের উদ্যোগে একটা সমাবেশে সেখানেও নাকি রয়ের উপস্থিত। আমরা যারা জামাতের বিরোধিতা করি, জামাতের বিরুদ্ধে কথা বলি, আমাদের তো হর হামাইশা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, মোদির ফোলা, অমুক সমুক বলে আমাদেরকে ট্যাগ দেওয়া শুরু করে। সেই অনুষ্ঠানে নাকি এই কথাগুলো নাকি রয়ের এজেন্টরা করছে, এটা জামাত শিবিরে কেউ করে নাই। তাহলে জামাত এনসিপি কি জন্য ভাঙবে? এনসিপি ভাঙবে যেহেতু এনসিপি এটা নিয়ে একটা জামাতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেল, এবং জামাতের বিরুদ্ধে এনসিপি কথা বলতে লাগলো। এই কারণে এনসিপি টিকবে না, কারণ এনসিপি নাকি রয়ের খপ্পরে পড়ে গেছে। যে এনসিপি জুলাই আগস্টে সামনের সারিতে ছিল, যারা সামনের সারিতে ছিল, তারপর বিভিন্নভাবে তারা ভারতের বিরুদ্ধে কথা বলতে লাগলো, সে এনসিপি নাকি ভারতের রয়ের খপ্পরে পড়ে গেছে, সেই জন্য এনসিপি ভেঙে যাবে। এবং সেটা ভাঙার আরেকটা কথা বলি আমি প্রায় সময় বলি, এনসিপির দৌড় হচ্ছে বা এনসিপির অস্তিত্ব হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত। যদি কিছু আমি আবার ওখানে কিন্তু যদি কিছু কথা বলছিলাম, সেগুলো যদি না হয় তাহলে তাদের সর্বোচ্চ মেয়াদ আগামী নির্বাচন পর্যন্ত। সেটা 1 বছর পর হোক নির্বাচন, 10 বছর পর হোক নির্বাচন, যতদিন পর হোক, মানে নির্বাচন পর্যন্ত তাদের সময়, তারপর এনসিপি থাকবে না। এবং আমি গত ভিডিওতে এও বলছিলাম যে এখনই এনসিপিতে মত বিরোধ শুরু হয়ে গেছে। কিন্তু কালকে পিনাকির ভিডিওতে দেখলাম পিনাকি নিজেই উস্কানি দিচ্ছে এনসিপি ভাঙার জন্য। এখন পিনাকি কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? পিনাকি কালকের ভিডিওতে বলছে এনসিপি রয়ের খপ্পরে পড়ছে এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ থাকতে পারবে না, হাসনাত আব্দুল্লাহকে বেরিয়ে যেতে হবে। এগুলা পিনাকির মতামত। হাসনাত আব্দুল্লাহকে বেরিয়ে যেতে হবে এবং হাসনাত আব্দুল্লাহ বেরিয়ে গেলে
এনসিপির 80% লোক হাসনাত আবদুল্লাহর সাথে চলে যাবে। এই কথার মাধ্যমে এনসিপিকে ভাঙার ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন কিভাবে হয়েছে সেটা বলি। আমাকে যদি কেউ বলে আপনি যদি এই জায়গায় না থাকেন সেই জায়গাটা ধ্বংস হয়ে যাবে, আপনি এখান থেকে চলে গেলে পুরা সবকিছু আপনার মুঠের মধ্যে চলে আসবে, তাহলে মানুষের মধ্যে লোভ কাজ করে, আমার মধ্যে লোভ কাজ করে, সবার মধ্যে লোভ কাজ করে। মানব জাতি বলতে লোভনীয়, মানব জাতি বলতে তাদের মধ্যে একটা লোভ থাকে, প্রতিটা মানুষের মধ্যে থাকে, একমাত্র ফেরেশতা ছাড়া। আর সব মানুষের একটা লোভ থাকে। তাহলে এখন সেই লোভটা হাসপাতালগুলোর মধ্যে ঢুকিয়ে দিল কে? পিনাকি। এই যে তুমি চলে গেলে তোমার সাথে 80% চলে যাবে এনসিপি থেকে। তার মানে কি এখন হাসান আব্দুল্লাহ চিন্তা করতে পারে, হ্যাঁ ঠিক তো, আমি তো নিজে একটা রাজনৈতিক দল গঠন করতে পারি, আমার সাথে তো 80% এনসিপি থেকে চলে আসবে, আমার একটা ডিমান্ড হবে, আমার একটা মূল্যবান মার্কেট পাওয়া যাবে। সেটা হাসান আব্দুল্লাহ চিন্তা করতে পারে, তার মাথায় এটা আসতেই পারে এবং এটা আসবে, কোনো ভুল নেই। যেহেতু কথাটা যে কোনো ভাবে হোক কারো মুখ থেকে বের হয়েছে। এইভাবে এনসিপিকে ভাঙার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কে? পিনাকি। কেন পিনাকি লিপ্ত হয়েছে? ওই যে জামাতের বিরুদ্ধে কথা বলার কারণে। এই দেশে জামাতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কারণ পিনাকি একজন জামাতের সক্রিয় কর্মী এবং পেড এজেন্ট, সেটা আমি বারবার বলে এসেছি। তার সাথে তো আমেরিকার শাখার জামাতের আমির তো আছেই, 2 জন আছে আমেরিকাতে, দেশে 1 জন আছে। এরা তো হচ্ছে জামাতের পারপাস সাফ করার জন্য, জামাতের পক্ষেই কাজ করার জন্য উঠে পড়ে লেগে আছে, কিন্তু তারা সফল হবে না। এবং এর মধ্যে আরেকটা কাজ করছে, ঢাকা সিটি কর্পোরেশনে মোহাম্মদ এজাজ নামের একজনকে বসানো হয়েছিল এবং এই এজাজটা বসার পরপরই পিনাকি একটা ভিডিও করছিল, আমাদের মনে আছে কিনা জানি না, একটা ভিডিও করছিল যে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো, যেটার কারণে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এই ধরনের হাবি জাবি অনেক কিছু যুক্তিতর্ক, অনেক কিছু মতামত দিয়ে পিনাকি ভিডিও করলো। কিন্তু গতকাল রাতে অথবা আজকে সকালে একটা পোস্ট দেখলাম জুলকারনাইন সাইমের, ওনার পোস্টে বলা হচ্ছে যে উনি অনুসন্ধান করে বের করছে যে এই মোহাম্মদ ইজাজ ছাত্র শিবিরের নেতা ছিল, তারপর সে হিজবুত তাহরীর সদস্য ছিল, সেই কারণে জেলে গেছিল, তারপর সেখান থেকে বের হয়েছে এবং তার সাথে এখনো শিবিরের সুসম্পর্ক আছে। তাহলে যে পিনাকি উচ্ছ্বাস প্রকাশ করছিল যে এজাজের মতো একজন লোক ঢাকা সিটি কর্পোরেশনে বসার কারণে অনেক সুবিধা হবে, অনেক দূর এগিয়ে যাবে, ওই রকম একটা বয়ান তৈরি করে একটা ভিডিও করছিল। কিন্তু সেটা এখন বেরিয়ে আসতেছে যে প্রশাসনের মধ্যে শিবির কিভাবে বা জামাত কিভাবে ঢুকতেছে। এগুলা যদি এনসিপি অবগত হয়ে যদি চুপ করে থাকে, তাদের ভবিষ্যৎ খারাপ। আর যেহেতু এনসিপি আমি টিকবে না আগেও থেকে বলতেছি, তবে আমি যদি কিন্তু রাখছিলাম, যদি এনসিপি মনে করে তারা একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল হয়ে গড়ে উঠবে, তাদের মূল ভাষ্য হবে, তাদের মূল টার্গেট হবে মধ্যপন্থার অবলম্বন করে রাজনীতি করা, তাহলে তাদের একটা সুযোগ আছে এবং সেই সুযোগটা কাজে লাগানোর জন্য সম্পূর্ণ জামাত থেকে বিচ্ছিন্ন হতে হবে, তা না হলে তারা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, কখনোই পারবে না। এটাই হচ্ছে মূল কথা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।